আজকে আমাদের একটা পিকনিক আছে। চলো চলো, আজকে আমাদের পুরুলিয়া যাওয়ার একটা প্ল্যান আছে। হ্যালো স্যার, আমার প্রথম পিকনিক এটা, আমি লাস্ট দুটো পিকনিকে আসতে পারিনি। এক সপ্তাহ আগে আরেক জায়গায় দেখা হয়েছিল, এখন আরেক জায়গায় দেখা হবে। ও কিন্তু ম্যাক্সিমাম জিনিসটা অর্গানাইজ করেছে। Especially baby corn and fish fingers and mayonnaise. Veg was very nice. Good morning everyone. এই যে সুমেধা, চন্দ্রিমা, আজকে আমাদের একটা পিকনিক আছে। তো আমাকে চন্দ্রিমা মোড়ে ছাড়তে এসেছিল, অজয়নগর মোড়ে। আর এখানে আমি আর সুমেধা ওয়েট করছি, আমাদের অফিসের বাস আসবে, ওটাতে আমরা উঠে যাব। বাকিটা আপনাদের ট্রিপে জানাবো। আশা করি একটা ভালো দিন কাটবে এবং আপনারা একটা ভালো ব্লগ দেখতে পাবেন। গুড মর্নিং, আমাকে ছাড়া সবাই চলে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের বাস এসে গেছে, মনে হচ্ছে। এই যে এই বাসটা আমাদের। চলো ভাই, এসে গেছে বাস। হ্যালো, এই যে সোহিনী, রাজেশ্বরী আর অর্পিতা। আর এই যে এখানে নীলাদ্রি আর দেবব্রত। হাই, কি লাগছে? গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। Hello, ready for picnic. আর পাশে বাপ্পা বসে আছে। তাহলে তোমার কি ফার্স্ট টাইম ইবিজাতে? আমার হ্যাঁ, না, আমার এটা সেকেন্ড টাইম। চলো দেখা যাক কি হয়। এই হচ্ছে ইবিজার এন্ট্রেন্স। এই এন্ট্রেন্স আর এই রাস্তা দিয়ে এখান দিয়ে আমাদের বাসটা ঢুকেছে। আর ওই দূরে বাসটা দাঁড়িয়ে আছে ওইখানে। আর একটু ভেতরে ঢুকেই এদিকে কিছু ভিলাজ আছে, মোস্ট প্রবাবলি এটা একটা ভিলা। আর এই হচ্ছে গিয়ে এখানের সেই ফোয়ারাটা, যেটা ঢুকেই দেখা যায়। আর এইখান দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে সিধে চলে গেলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ইবিজার ভেতরের এরিয়াটা। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, বাকিরা সব ওইদিকে দাঁড়িয়ে আছে যে ভেতরে। আর এই যে চিরুদা, এই যে শুভময়দা, শুভ্রদা। এই রানা দেখে তো আপনারা সবাই চেনেন, আগের বার ছিল। আগের বার আমাদের ভেতরে ছিল জায়গাটা, একদম ইবিজার মধ্যে। বাট এবার আমাদের বাইরের দিকটা, এখানে অনেকটা বড় মাঠ আছে যদিও, কিন্তু সুইমিং পুলগুলো সব ভেতরে। আর এদিকে একটা বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, যার মধ্যে দুটো বাচ্চা দোলনা চড়ছে। বাচ্চারা দোলনা এনজয় করছো? আর এদিকে একটা বসার জায়গা আছে, সুন্দর পরিবেশ। আমাদের এই শীতকালে 2024 শীতকালের দ্বিতীয় পিকনিক। আজকে হচ্ছে 29 নভেম্বর। আপনারা হয়তো বেশ কিছুদিন পর ব্লগটা পাবেন, কারণ মাঝখানে আরও অনেকগুলো এপিসোড আমাদের পুরুলিয়া ট্রিপের আপনারা হয়তো দেখেছেন। যদি না দেখে থাকেন দেখে নেবেন। আর আমাদের চ্যানেলটায় যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমাদেরও ভালো লাগে। আর এই যে রূপদা চলে এসছে। ওয়েলকাম স্যার। সব ঠিক আছে তো? সব ঠিক আছে। এত ছোট গাড়ি করে তোমরা এলে কেন বলো তো? এই বড় লোককে নিয়ে এসেছি না। এই একজন বড় লোক, একজন। হ্যাঁ, ওই যে বড় লোক, আমি না। আর এই যে জ্যাকেট আছে, আরেকজন হিরো। হ্যালো স্যার। এখন ইবিজার ভেতরে গাড়ি করে ঘুরছি, থ্যাঙ্কস টু শুভময়দা। তোমরা যে আবার কোথায় ঘুরতে যাচ্ছ? আজকে আমাদের পুরুলিয়া যাওয়ার একটা প্ল্যান আছে। এই সাবাস। আমাদের আপাতত 13 জন হয়েছে। হ্যাঁ, আমাদের কাছে এক্সট্রা টিকিট আছে।
লাস্ট টাইম তুমি আবার এই দিকটা একটা ঘুরে আসতে পারো, কিন্তু একটা অপশন দিয়ে রাখো। এটা হচ্ছে পার্কিং এরিয়াটা, এখানে আমরা এসে গাড়িটা পার্ক করে দিলাম বেসিক্যালি। আর এই সামনে বাদিক দিয়ে হচ্ছে গিয়ে মেন এন্ট্রেন্স রিসোর্টের, ওটা আমরা আজকে পিকনিক স্পটেই থাকবো, ভেতরে যাব না, আমরা ওই দিক দিয়ে ঘুরে আসি। প্রচুর ফুল গাছ আছে, একটা নার্সারির মতন। ভেতরে ঢোকার জায়গাটা বুঝতে পারছি না, বাট এই যে এইখান দিয়ে ঢোকা যায় অ্যাকচুয়ালি। প্রচুর ফুল গাছ এখানে, খুব সুন্দর ভেতরটা। আর শীতকাল তো ফুল আরো বেশি হয়ে আছে। আর এই হচ্ছে ইবিজার এন্ট্রেন্স, আর এইটা হচ্ছে মেন গেট। আমরা এখন এখান দিয়ে বেরিয়ে একটু বাইরে এসছি হাঁটাচলা করে, দেখতে যে বাইরে কি আছে। খুব সরু রাস্তা, প্রচন্ড কনজেস্টেড। ইবিজার বাইরেটা এরকম, সামনের দিকে পুরো ধু ধু প্রান্তর, আর এইখানে রাস্তা দিয়ে মারাত্মকভাবে গাড়ি আসছে। আর আমরা সবাই এখানে বাইরে বেরিয়ে হঠাৎ সবাই ডিসাইড করেছে যে এখানে চা খাবে, সবাই চা টা খাচ্ছে। এখন আমাদের স্ন্যাক্স চলছে। কি আছে স্ন্যাক্সে? স্পেশালি বেবি কর্ন এন্ড ফিশ ফিঙ্গার্স এন্ড মেয়োনিজ ডিপ। বাহ, দারুণ। হ্যালো, আমি আজকে সেখানে পিকনিকে, আমার প্রথম পিকনিক এটা। আমি লাজুরো পিকনিকে আসতে পারিনি, সো আই এম ভেরি এক্সাইটেড ফর দিস পিকনিক। এইটা হচ্ছে রুমি, এটা গার্গি। উই হ্যাভ অলরেডি মেট ইন দ্য দেখতে পাবেন আগের ব্লগে, পুরুলিয়ার ব্লগে। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যালো সুস্মিত, আমাদের আবার দেখা হলো। এক সপ্তাহ আগে আরেক জায়গায় দেখা হয়েছিল, এখন আরেক জায়গায় দেখা হলো। এরপর খুব এক্সাইটিং গেমস হবে, প্রেপ ওয়ার্ক চলছে ওখানে, আমি তাড়াতাড়ি করে ঘুরে আসছি, দিয়ে উইল কাম এন্ড জয়েন দ্য গেম। খুব সুন্দর ভেতরটা, বাট ভেতরে ঢুকতে অনেকটা হাঁটা। আমরা এবার একটু ইবিজার ভেতরে ঘুরতে যাচ্ছি। লাস্ট টাইম আমাদের এখানেই ভেতরে পিকনিক হয়েছিল, বাট এবার আমাদের গ্রাউন্ডটা বাইরে, তো এখন একটু ভেতরটা ঘুরে আসি। সুন্দর ফুল হয়ে আছে এখানে। হ্যালো। আর এই যে অয়ন, ও কিন্তু ম্যাক্সিমাম জিনিসটা অর্গানাইজ করেছে, সো হি ইজ দ্য ওয়ান। এখানে গাছগুলো কি সুন্দর, খুব সুন্দরভাবে মেনটেন করা কিন্তু। আর এটাই হচ্ছে এন্ট্রেন্স টু দ্য বলরুম। সবাই এখন গাছ দেখছে, ফুল দেখছে। এখানে একটা বুলবুল পাখি বসে আছে, নট শিওর, হ্যাঁ মনে হচ্ছে অসুস্থ, আনওয়েল। নেক্সট হচ্ছে চেস। আমরা সবাই ডিস্কোতে এসেছি।
ভেতরে আরও অনেক জায়গা আছে, ঘুরে ঘুরে দেখতে গেলে বেশ কিছুটা টাইম লাগবে। এদিকে একটা সুন্দর ফাউন্টেন আছে, আর এখানে আর্চারি রেঞ্জও আছে, এখানে তীরধনুক খেলতে পারেন। প্লাস এখানে একটা ব্যাডমিন্টন কোর্টও আছে, আর অবভিয়াসলি সামনেটা দেখতেই পাচ্ছেন ওখানে সুইমিং পুল। আর এইদিকেই ডিস্কোথেকটা, যেটাতে এক্ষুনি আমরা গেছিলাম। এই হচ্ছে সুইমিং পুল এরিয়াটা। লাঞ্চে আছে পিস পোলাও, ইয়েলো ডাল ফ্রাই, পাঞ্জাবি আলু দম, মিক্সড ভেজ, পাপড়, চিকেন কষা, মটন দো পেঁয়াজা, আর নানান রকম মিষ্টি ছিল ডেজার্টে। খেতে খুব ভালো হয়েছে, মাটনটা খুব ভালো ছিল, ভেজিটেরিয়ানগুলো খুব ভালো ছিল, সকালে ফিশ ফিঙ্গারটা খুব ভালো ছিল, চিকেন আমি খাইনি, ওগুলো খুব ভালো ছিল। Veg was very nice. আমাদের আজকের মতন পিকনিক শেষ, বাসগুলো বেরিয়ে যাচ্ছে এক এক করে। আমি অবশ্য আজকে রূপদার গাড়িতে ফিরবো। এক এক করে বাস বেরিয়ে যাচ্ছে, খুব ভালো কাটলো। এই জাস্ট মুকুন্দপুরে নামলাম, আর চন্দ্রিমা এসছে আমাকে পিক আপ করতে। চন্দ্রিমা আমাকে মুকুন্দপুর মোড় থেকে বাড়ি নিয়ে যাচ্ছে। এই বাড়ি ঢুকলাম, এখন বাজে হচ্ছে গিয়ে 7:40। আজকের এই ছোট ব্লগটাতে আমি ছিলাম আমার অফিস কলিগদের সাথে, চন্দ্রিমা ছিল না। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই। থ্যাংকস টু সুপ্রতীক দা, শুভময় দা। আরে কি প্রবলেম, প্রত্যেকবার সুপ্রতীক দা কেন বলি? এটা আরেকবার বলতে হবে। হ্যাঁ, এবার কি বলবো? হ্যালো, Bas, this is done.